ধর্ষণের পরবর্তী গ্রেফতারও হচ্ছে, কিন্তু তার পরবর্তী আপডেট আমাদের কাছে আজও জানা। মাদ্রাসার স্টুডেন্ট কেন রেপ হচ্ছে? বাবার কাছে মেয়ে কি পর্দা করবে? এখানে ঘরে বাহিরে অফিস আদালত সব জায়গায় আমরা কি অনিরাপদ আছি? আজকে রেপিস্টরা ওপেনে রাস্তাঘাটে ঘুরতেছে। দর্শকের ওপেনলি ক্রসফায়ার হোক। সবার প্রতি সবার দৃষ্টিভঙ্গিটা একদম নগণ্য হয়ে যাচ্ছে। সারা দেশে ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। হঠাৎ করে কেন বাড়ছে এই ধর্ষণ? গাজীপুরের সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছেন? কালেগঞ্জের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আমি হাসিব খান রয়েছি গাজীপুরে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধর্ষণের যে শাস্তি এবং এর প্রতিকার বিষয়ে সাধারণ মানুষ কি বলছে। স্বাধীন দেশের নাগরিক হিসাবে সর্বপ্রথম এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া, কিন্তু আজকে আমরা যে পরিস্থিতি আছি আমাদের কোনো মনে হয় না যে কোথাও আমরা কোনো জায়গায় নিরাপদ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঘরে বাহিরে অফিস আদালত সব জায়গায় আমরা কি অনিরাপদ আছি? আজকে 8 বছরের শিশু থেকে একদম বৃদ্ধ মহিলা পর্যন্ত এই জায়গায় নির্যাতিত, রেপের শিকার, সবকিছু শিকার। কেন? কারণ আজকে আমাদের রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। আজকে আমাদের আইন, আমাদের যে ল আছে সেটা আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। আজকে রেপিস্টরা ওপেনে রাস্তাঘাটে ঘুরতেছে, অথচ আমরা মেয়ে কেন মাদ্রাসার মধ্যে শিশু কিশোর পর্যন্ত হতেছে রেপের শিকার হচ্ছে, আমরা ওপেনে রাস্তাটা হাঁটতে পারতেছি না। তাহলে আমাদের কোনটা বেশি দরকার? একটা মেয়ে হিসাবে, একটা নারী হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবে রাস্তাঘাটে হাঁটা বেশি দরকার নাকি একটা রেপিস্টের রাস্তায় হাঁটা দরকার? তো আমরা কি চাই? আমরা অবশ্যই চাই কোনো রেপিস্ট যেন সাধারণ জনতার মতো, আমাদের মতো যেন রাস্তাঘাটে হাঁটতে না পারে। কোনো রেপিস্টকে আমরা রাস্তাঘাটে চাই না। আমরা চাই তাদের শাস্তি, আমরা চাই তারা যেন ফাঁসির দড়িতে ঝুলে। একটা মেয়ে বিছানার মধ্যে, হসপিটালের বেডের মধ্যে কাতরাইতেছে, একটা মেয়ে যেন মানে যে বাঁচার চেয়ে বেশি মৃত্যু কামনা করতেছে, যে আমার মরণ যেন আল্লাহ দে, এতটুকু কষ্টে সে একটা মেয়ে হসপিটাল বেডে আছে। অথচ রেপিস্ট কি করতেছে? ঘুরতেছে, ভিডিও করে মানুষকে দিতেছে। এটা আমাদের দরকার নাই। আমরা আসলে যা চাও পাও তা তো আমরা সবই বলেছি। আমাদের কথা হচ্ছে একটাই, ধর্ষকের ওপেনলি ক্রসফায়ার হোক। যদি আজকে একটা ধর্ষকের ক্রসফায়ার দেওয়া হয় জনসম্মুখের মধ্যে, তাহলে আর একটা ধর্ষকও আপনার সাহস পাবে না ধর্ষণ করার জন্য। আমরা চাই বিচার ব্যবস্থার উন্নতি হোক, বিচার ব্যবস্থার কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো ধর্ষক যাতে ছাড়া না পায়। এই ধর্ষকের যদি জনসম্মুখে আপনার হত্যা করা হয় বা ইসলামের যেই শরিয়া অনুযায়ী যে পাথর নিক্ষেপের যে ব্যবস্থার কথা বলা হয়েছে সেটা যদি আজকে করা হয়, যেটা যদি আজকে বাস্তবায়ন করা হয়, তাহলে অনেকটাই আপনার সমাজের মধ্যে ধর্ষকের বিস্তার কমে যাবে। আমরা চাই ন্যায় বিচার চাই এবং প্রতিটা ধর্ষকের যাতে ফাঁসি কার্যকর হয় সেই ব্যবস্থাটাই আমরা চাই। মাদ্রাসার স্টুডেন্ট কেন রেপ হচ্ছে, তাই না? এটা হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা তারা তো তাদের কি পর্দা, তারা কি পর্দা করবে? বাবার কাছে মেয়ে কি পর্দা করবে? এখানে সেখানেও তো বাবার কাছে মেয়ে সেফ না, তাইলে সে কোথায় আমরা নিরাপদ? একটা শিশু নিরাপদ না সেখানে। আমরা বিচার চাই যাতে হচ্ছে সবাই আমরা নিরাপদে বের হতে পারি। দু একটা হচ্ছে যারা ধর্ষণ হয়েছে বা ধর্ষক যারা, তাদেরকে যদি প্রকাশ্যে বিচার করা হয় তাহলে আশা করব পরবর্তীতে রেপ করার আগে তারা 100 বার চিন্তা ভাবনা করবে। এরকম একটা শাস্তি চাই, প্রকাশ্যে শাস্তি চাই সবার সামনে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের সময় হতো না, এখন হচ্ছে আমাদের সামাজিক অবস্থানটা কিন্তু মানে আগের চাইতে আগে সমাজের মানুষের মানে পুরুষ নারী একটা অনেকটাই মানুষের সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গাগুলো অনেক বেশি ছিল। যত দিন যাচ্ছে সবার প্রতি সবার দৃষ্টিভঙ্গিটা একদম নগণ্য হয়ে যাচ্ছে। সবাই কেন যেন কেউ কাউকে সহ্য করতে পারছে না, কাউকে মানে কারো ভালো কেউ দেখতে পারে না, কেউ ভালো থাকবে, সমাজটা ভালো থাকবে। এত হিংসা সমাজে বেড়ে গেছে, যার ফলে আমরা আমরা আগে ফ্যামিলিতে দেখা গেছে মা বাবা ভাই বোন একসাথে বন্ধুর মতো করেই চলছে, এখনো চলে ঠিকই, কিন্তু কেন যেন এই ভাই বোনদের মধ্যেও যেন একটা দ্বন্দ্ব হয়ে গেছে যে ছেলে মেয়ে, এটা কি সামাজিক অবক্ষয় বা কি আসলে আমরা বুঝতে পারি না। তবে এত পরিমাণে বেড়ে গেছে যে ধর্ষণ, এত পরিমাণে আইন শৃঙ্খলা অবস্থার মানে অবনতির কারণে কিন্তু এটা বেড়ে গেছে, এটা একদম 100 ভাগই আর তার মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে আমাদের সামাজিক যে অবস্থানটা। আমরা যেটা মানে একটা ছেলে বা মেয়ে আমরা বাইরে বের হইলে আমাদের হচ্ছে যে দৃষ্টিভঙ্গি, আমরা যে যা চিন্তা ভাবনা করি, আমরা এটা এটার হওয়ার একটা বিষয় হচ্ছে ফেসবুকেই মানে ফেসবুকটা আসার পর থেকে মানে যতটা সহজে সবকিছু ওপেনলি সবাই দেখতে পাচ্ছে, জানতে পারছে, সবার এটার প্রতি একটা আগ্রহ বাড়ছে, তখন হয় কি এটা দেখা গেছে যে বয়সটা করছে, যে মানে এখন তো যারা করছে বিশেষ করে বেশি হচ্ছে ছোট মেয়ে বাচ্চাদেরকে করছে,
মানে মুরব্বী শ্রেণীর মানুষ, এই যে কত নোংরা মানসিকতা, তারও তো ঘরে একটা মেয়ে আছে নিশ্চয়ই। এই যে বিষয়গুলা, এগুলা আমরা আসলে অবশ্যই সামাজিক অবক্ষয় এবং হচ্ছে আমাদের আধুনিকতার একটা মানে ব্যবহার এবং হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়েই আসলে এই বিষয়টা এতটা খারাপের দিকে যাচ্ছে। খবর পাচ্ছি যে আসলে ধর্ষণ হচ্ছে, ধর্ষণের পরবর্তী গ্রেফতারও হচ্ছে, কিন্তু তার পরবর্তী আপডেট আমাদের কাছে আজও অজানা। আসলে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে মানুষ নিরাপত্তায় শুধু ভুগতেছে। আজকে বিগত 2 সপ্তাহ ধরে যেই পরিমাণ ধর্ষণের শিকার সাধারণ নারী এবং শিশুরা, তাদের নিরাপত্তার জায়গা থেকে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি এই পদে থাকার দরকার নেই, আপনি পদটা কাইন্ডলি ছেড়ে দেন। আপনি যেই জায়গার যোগ্য না সেই জায়গায় আপনি বসে আছেন, আপনি যে কাজ করতে পারবেন না সেই কাজে আপনার জন্য হয়ে গেছে, এই কাজ আপনার দরকার নাই, যেটা আপনি পারবেন না সেটা ছেড়ে দেন কাইন্ডলি। ধর্ষণের ব্যাপার আজকে সারা দেশে এত পরিমাণ বাড়তো না যদি না ধর্ষণের বিচার ব্যবস্থা ঠিক থাকতো। ধর্ষণের বিচার ব্যবস্থা আজকে ভঙ্গুর। শুধুমাত্র ধর্ষণের বিচার যদি সরজমিনে সকলকে দেখায় দেওয়া হতো, যে ধর্ষণের বিচার জনসম্মুখে দেওয়া হয়, তাইলে কেবলমাত্র এই ধর্ষণের ব্যবস্থাটা কমবে। এই ধর্ষণের মতো নৃশংসতা সারা বাংলাদেশে কমে আসবে শুধুমাত্র সরজমিনে যদি আমরা ধর্ষণের বিচার করতে সক্ষম হই বাংলাদেশে।